গতকাল ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের সুরা নারায়ণপুর এলাকায় এক প্রতিবাদী মিছিলের আয়োজন করেন চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটির সদস্যরা। স্লোগান ওঠে, দাসপুরে কোনো খাল কাটতে দেব না, ঘাটালকে বাঁচাতে দাসপুরকে ডুবাতে দেব না। চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটির সদস্যরা এই মিছিলে অংশ নিয়ে দাবি করেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দাসপুরে নতুন কোনো খাল খনন করা যাবে না। তাদের আশঙ্কা, নতুন খাল খননের ফলে সেখানকার দোকান, বাড়ি এবং জমি ক্ষতিগ্রস্ত হবে এবং প্রতি বর্ষায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এটি নতুন নয়, এর আগে একবার চন্দ্রেশ্বর নদী খননের প্রতিবাদে রাস্তা অবরোধ করে মিছিল করেছিল এই কমিটি। স্থানীয় মানুষজন ও কমিটির সদস্যরা বলছেন, দাসপুরের উন্নয়ন যেন কোনোভাবেই তাদের পরিবেশ ও জীবিকা ক্ষতিগ্রস্ত না করে, সেই দাবি তারা তুলেছেন। আমরা কাজ শুরু করছি, আমরা কাজ শুরু করবে নিশ্চয়ই, আমি আগেও বলেছি সব কম্পোনেন্ট গুলো আস্তে আস্তে বাছাই করে করে কি আমরা সব করব। কি করতে চাইছেন? কি করতে চাইছি মানে ঘাটাল মাস্টার প্ল্যানের কম্পোনেন্ট আপনাদের ওর মধ্যে কি আছে সব দিয়ে দেবো আপনাদের। কবে দিবেন? আজকে খবর নেই, দেখছেন তো, এই যে দেখছেন তো, আমাদের একটা দিবেন, সব দেবো। দেবকে বলতে দিন, তার মন, তার It's too early to comment right now. Of course, কোথাও যেন আমার মনে হয় কি মানুষের সঙ্গে বৈঠক হলে মানুষকে তো কে কাকে ভোট দিচ্ছে তো আমরা তো কেউ জানি না। মানুষের সঙ্গে যখন বৈঠক হবে তারই মধ্যে তো কেউ না, সব তো চরিত্র সেখানে থাকে। তো আমার মনে হয় কি মানুষই কর্তা, মানুষই ধর্তা এখানে। এবারে মানুষকে বোঝানো এবং সহযোগিতা মানে তাদেরকে বোঝাতে না। আমি যখন এই শব্দটা ব্যবহার করছি কি আমার সহযোগিতা লাগবে, আমি এটা বলছি না কি কোনো পলিটিক্যাল দলকে আমাকে বোঝাতে হবে। তারা কাউকে যেন ভুল না বোঝায় সেটাই আমি বোঝানোর চেষ্টা করলাম। করতে চাই ইত্যাদি, তারা ভুল বোঝাতে পারে, তারা পাবলিক। তো বাবু, আমরা মানুষের মিলন চাই, মানুষকে নিয়ে কাজ করব, নাম্বার 1। নাম্বার 2, ঘাটালের মানুষ এত তিতি বিরক্ত, জল, বন্যা, ধ্বংস দেখতে দেখতে তারা মুক্তি চাইছে। মানুষের মুক্তির গান গাইব, মানুষকে নিয়ে কাজ করব। নেক্সট। নেক্সট আমি উত্তর দিচ্ছি, দেব উত্তর দিচ্ছে, ওইটাই থাকুন। নেক্সট। আরেকটা প্রশ্ন করব না? নেক্সট বলুন। 2011 সালে যে ডিপিআরটা তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান, প্লিজ ডোন্ট গো ফর এনি টেকনিক্যালিটি। শ্রীকান্ত বাবু, আমি দপ্তরের মন্ত্রী হয়ে বলছি, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রয়োজনে ঘাটালের মানুষকে বন্যা থেকে মুক্তির তাগিদে আমার দপ্তরের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারগণ তারা প্ল্যান তৈরি করছেন। আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীষ জৈন, আমি, আমাদের এন্টায়ার টিম, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিকল্পনা মাফিক প্ল্যানিং নিয়ে এগোচ্ছি। ঠিকই আছে, আপনারা দেখবেন। আমরা সাপোর্ট করছি ফেব্রুয়ারিতে, টেন্টেটিভ কাট অফ ডেট 2028। তারপরে তার একটু এগিয়েও আসতে পারে, একটু বাড়তেও পারে। আর এটা যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি শুরুতে বললাম, কে আপনারা ভাবছেন বা আমিও ভাবতাম, এটা আমারও ভাবনা ছিল কি টাকা হলেই ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। কিন্তু আমাদের ডেডলাইন হচ্ছে 28 অফ মার্চ 2028। কিন্তু মার্চ 2028-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের পক্ষ থেকে আমরা প্রিপেয়ার করছি, কারণ যেহেতু আপনারা সবাই জানেন ইটস এ হিউজ প্রসেস। কিন্তু তাড়াতাড়ি হওয়া বা লেট হওয়া, এটা যতক্ষণ না সহযোগিতা পাবো যাদের ল্যান্ড এই মাস্টার প্ল্যানের সঙ্গে জড়িত আছে, যেমন আমরা কাল থেকেই রাস্তায় নেমে যাবো, কাল বা পরশু থেকেই মানুষের বাড়ি যার ওনার্স আছে তাদের একটা লিস্ট বা তাদের কাছে যাওয়া, তাদেরকে রিকোয়েস্ট করা, তাদেরকে মানানো, তাদের কনসার্ন কি, তারা কি ভাবছেন, তাদের ভয়টা কিসের, তাদের হয় নাকি একটা মানুষ, যেটা মানুষের ভয় হতেই পারে কি এখানে নদী কাটলে যদি আমার বাড়িতে জল ঢুকে যায়, তাদেরকে বোঝানো, তাদের কনসার্নটা নেওয়া। তো এই প্রসেসটা যত তাড়াতাড়ি শেষ হবে তাহলে আমরা বিগার পার্সপেক্টিভে আমরা নামতে পারবো। বিগার প্ল্যান অফ ঘাটাল মাস্টার প্ল্যান, যে নদী থেকে নদীকে জয়েন করা বা নদী এইগুলো পাড়গুলো বড় করা। নদীতে অনেকগুলো জায়গা আমরা 148 কিলোমিটার যেখানে আমরা ভেবেছি কি নদীর পাড়ে সিমেন্ট ওয়াল তৈরি করবো, যেটা 5 মিটার রিটেনিংয়ের জন্য। তো অনেকগুলো জিনিস আলোচনা হয়েছে।
মানে এবারে আমি এই কথাটা শুধু শ্রীকান্ত তাকে বলছি না, মানুষকে বোঝানোর জন্য। এবার এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শেষ হওয়ার দায়িত্ব মানুষের সহযোগিতার উপরে আছে। আমরা কাল থেকেই মাঠে নামবো, মানুষের বাড়ি বাড়ি যাব, মানুষকে বোঝাবো কি আপনার যত তাড়াতাড়ি আমরা ল্যান্ড পাবো। কিন্তু গভর্নমেন্টের একটা নিয়ম আছে, একটা যেটা চন্দ্রেশ্বর খালটা, সেটা 5.5 কিলোমিটার একটা নদী। এটা নদী নতুন করে বানাতে হবে বা কাটতে হবে, তৈরি করতে হবে। আমাদের আলোচনা হলো কি যদি আমরা 3 কিলোমিটার মানুষ যদি কনসেন্ট দিয়ে দেয়, বাকি 2.5 কিলোমিটার যদি না দেয়, পুরো প্রজেক্টটাই আটকে আছে। কারণ পরে যারা দেবে তারা যদি বলে কি না এইটা, বা যারা আগে দিয়েছে তারা বলবে না এইটা কেন। তো আমরা যতক্ষণ না 100% কনসেন্ট পাচ্ছি ততক্ষণ আমরা এই এক্সিকিউশন যে পিক লেভেলে কনস্ট্রাকশন সেটা নামতে পারছি না। আমাদের বিশ্বাস, এবং আমি ঘাটালে 12 বছর ধরে আছি এবং ঘাটালে মানুষের কষ্ট দেখেছি। আলোচনা হয়েছে, আমি ঘাটালে মিটিংয়ে এটাও বলেছি যে আমার বিশ্বাস ঘাটালে প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে, এটা আমার বিশ্বাস। কি ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব করার জন্য ঘাটালে প্রত্যেকটা মানুষে আমার দলের সাপোর্টার হোক বা নাই বা হোক, যে আমাকে ভালোবাসে বা নাই বা বাসে, সে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে কখন আমি সরকারের মানুষ আমার বাড়িতে আসবে এবং আমাকে বোঝাবে, আমি প্রস্তুত। এটা আমার বিশ্বাস। রাত দিন খেটে, কারণ ঘাটাল মাস্টার প্ল্যানের যে প্ল্যানটা 1954 যেটা তৈরি হয়েছিল, আজকে 2024 অনেকটাই পরিণত। কারণ আজকে সমস্ত জায়গায় বাড়ি বাজার অনেক কিছু হয়ে গেছে। মানুষকে সরিয়ে এত বড় একটা করা, সেটা ওই প্ল্যানটার সঙ্গে সম্ভব ছিল না। তো আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট যেভাবে খেটে যে প্ল্যানটা তৈরি করেছে, আমরা খুশি এবং আমরা একমত। আমাদের সাব কমিটি তৈরি হয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাবে। এবং যেটা প্রশ্ন, যেটা ফেব্রুয়ারি থেকে কি শুরু করবো, অফকোর্স যেটা ম্যাটার অফ কনসার্ন, যেখানে আমাদের কারো ল্যান্ড লাগছে না, যেখানে পাম্পিং স্টেশন হচ্ছে, যেখানে আমাদের রেগুলেটরগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে, বা যে রেগুলেটরগুলো সত্যি আমাদের রিকনস্ট্রাক্ট করতে হবে, বা অনেক জায়গা রেগুলেটর নতুন তৈরি করতে হবে, সেখানে আমাদের ল্যান্ড লাগবে না, সেখানে আমাদের অলরেডি ল্যান্ড আছে, যেটা সরকারি ল্যান্ডই আছে, সেই কনস্ট্রাকশনগুলো শুরু করবো। পাম্পিং স্টেশন যেটা সবচেয়ে বেশি দরকার, বন্যা হয়ে গেলে আমাদের এখানে পাম্পিং স্টেশনগুলো নেই যে জলগুলো বার করার জন্য, সেখানে অফকোর্স আমাদের ল্যান্ড লাগবে, কিন্তু সেই ল্যান্ডটা কম। সেটা ডিএম স্যার বলেছেন বা এসডিও স্যার বলেছেন, আমাদের কমিটি যেগুলো সেটা গিয়ে মানুষের সঙ্গে বসে সেই ল্যান্ডটা, এবং সবকটা আমাদের টাইম লাইন বাঁধা আছে। যদি চন্দ্রেশ্বর খালটা যদি কাটা হয়, সেই টাইম লাইনটা আমাদের বাঁধা আছে। পাম্পিং স্টেশন কবে থেকে শুরু হবে, এটা যেহেতু সি দ্য থিং ইজ দ্যাট কে ইঞ্জিনিয়ার তো জানে না কে ল্যান্ড দেবে কে ল্যান্ড দেবে না, তারা তাদের মতন করে প্ল্যান করেছে এবং আমাদেরকে সেই প্ল্যানটা দিয়েছে। আমরা যারা রিপ্রেজেন্টেটিভ, আমরা যারা মানুষ আমাদেরকে বিশ্বাস করে, তাদেরকে মানুষের কাছে পৌঁছতে হবে, যে তাদেরকে বোঝাতে হবে। এবারে সরকার প্রস্তুত, ডিপার্টমেন্ট প্রস্তুত, এবারে ঘাটালে মানুষকেও প্রস্তুত হতে হবে, সহযোগিতা লাগবে। এটা কারোর একার নয়। আমি এর মধ্যে, যেহেতু আমাদের দেশটা তো পলিটিক্যালি কানেক্ট, আমি বলছি না কেউ পলিটিক্যালি এখনো কিছু খারাপ করেছে, আমার সহযোগিতা লাগবে, সমস্ত পার্টি থেকে আমার সহযোগিতা লাগবে। কারণ এইখানে ভোটার শুধু টিএমসি নয়, এখানে সমস্ত দলের ভোটার আছে। মানুষ বাঁচলে ইলেকশন হবে, মানুষ বাঁচলে রাজনীতি হবে। কিভাবে আমরা মানুষকে বাঁচাবো, আর মনে সমস্ত দলের একটাই লক্ষ্য হওয়া উচিত, কিভাবে আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করব। তার জন্য আপনাদের মিডিয়া একটা বড় স্তম্ভ, আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। কোথাও আমরা হয়তো পৌঁছতে পারলাম না, আপনার বাড়ির কাছে যদি কোনো মানুষ ভাবে যে তার কি লাভ বা তার কি ক্ষতি হবে, যদি আপনারা যদি সুযোগ পান, তাদেরকে বোঝাবেন কিভাবে এটা লাভ হবে, কিভাবে কারোর ক্ষতি হবে না। বাস আমি বিশ্বাস যে আমরা যেই মিটিংটা আজকে করলাম, আজকে যে মিটিং এর মধ্যে আলোচনা হলো, আমি বিশ্বাসী যে এটা সম্ভব হবে যদি আমরা সবারই সহযোগিতা পাই। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।